नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी एक एरकम छोटो साइजेर ताल निয়েছি। এই ताल दिए आमी सिंगाड़ा बानिয়ে देखाबो। सिंगाड़ा तो आमरा तेले भाजा प्रचुर खेয়েছি। तेले ना भेजे सिंगाड़ा किभाबे बाड़ीते सहजे बानिয়ে नेওয়া যায় সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে এবার এই তালটাকে পরিষ্কার করে নেব। তালটা আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করলে কি হয়, তালটা ছাড়াতে সুবিধা হয় আর তাড়াতাড়িও ছাড়ানো হয়ে যায়। কত তাড়াতাড়ি একটা ছাড়ানো হয়ে গেল। এবার তালটা আমি একটু নরম করে নেবো হাত দিয়ে। এইভাবে হালকা হালকা করে একটু জল এইভাবে ছিটিয়ে দেবো, দিয়ে আর হাত দিয়ে একটু নরম করে নেবো, তাহলে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। একটা ছোট গ্রেটার নিয়েছি, এটা দিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। ছোট হতে পারে, এইটা থেকে খুব সুন্দরভাবে বের করা যায় তালের পাল্পটা। আর বন্ধুরা দেখছেন তালের পাকটা বের করেছি, একটুর মধ্যে আঁশ নেই, কিন্তু কি সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরিয়ে যাচ্ছে। এই ছোট গ্রেটারতে এরকমভাবে করলে ঝামেলা হয় না, যে পরে আবার যে ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় বা যা কিছুতে ছেঁকে এই আঁশটাকে বের করতে হয়। এটা দিয়ে করলে কি কত সুন্দরভাবে এই আঁশটা এর গায়ে লেগে যাচ্ছে। এইভাবে করলে সব থেকে ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। কতটা বেরিয়েছে সব এর গায়ে লেগে যাবে, একটু বাইরে আর যাবে না, এটা পুরো পরিষ্কার হয়ে বেরোচ্ছে। একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা কতটা পুরো দেখছেন, কত সুন্দর। নারকেলটা ছোট হলে কী হবে, নারকেলটা পুরটা ভালোই আছে, তাই আমি এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়ে এক বাটি নারকেল হয়েছে। এই নারকেলটা পুরো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এই একটা ছোট বাটির চিনি নিয়েছি, পুরো এক বাটি নিইনি, এক বাটির থেকে একটু কম নিয়েছি। এই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। এসব একসাথে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এইবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি। যে কড়ার মধ্যে যে নারকেলের মিশ্রণটা দিয়ে সব কিছু মিশিয়ে যেটা রেখেছিলাম সেটা এবার আমি বসিয়ে দিলাম। নারকেলের যে পুরটা আমি বানাচ্ছি চিনি দিয়ে, আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি লাগিয়ে দেব।
আমি এখানে 1 বাটি তালের পাল্প নিয়েছি, এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধের থেকে হাফ দেবো, পুরোটা দেবো না। সব এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনার উপরে বসিয়ে দিচ্ছি। আমি এখানে ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি নিয়েছি। এই সুজির মধ্যে এই 1 বাটি ময়দা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু পুরো 1 বাটি আমি তালের পাল্প নিয়েছি, এটাও পুরো 1 বাটি আমি করে নেব। তালটা 2 থেকে 3 মিনিট মতো একটু জাল দিয়ে ভালো করে, কাঁচা গন্ধটাও চলে গেছে আর অনেকটা রস কমে গেছে। এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সুজি আর ময়দা দিয়ে, এটা অল্প অল্প করে এইভাবে দেব আর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিতে হবে আর এটা বানাতে হবে, একবারে দিলে হবে না। ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা লাগিয়ে নেবো একটা থালার মধ্যে। ডোটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডোটা আমি একটু ভালো করে মেখে নিয়েছি। আর একটু ডোটা একটু নরম নরম হবে এরকম। তা হালকা করে হাতে একটু ময়দা লাগিয়ে, এরকমভাবে ময়দা লাগিয়ে, আর হাত দিয়ে এরকম 2 হাতে একটু ময়দা এইভাবে লাগিয়ে নিতে হবে। আর এরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নিতে হবে। সবগুলো এরকমভাবে লেচি কেটে নেব। এই লেচিগুলোর মধ্যে থেকে একটা লেচি নিয়েছি, নিয়ে একটু এইভাবে ময়দা এইভাবে ছড়িয়ে নেব। এইভাবে এইভাবে একটু বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এবার পুরটা এবার অল্প করে এইভাবে দিয়ে দেবো এর মধ্যে। দুই ধারটা এইভাবে হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব। ভালোভাবে চেপে দিতে হবে, যেন পুরটা না বাইরে বেরিয়ে যায়। এই সিঙ্গারার ডিজাইন করে এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। পানের খিলির মতন এইভাবে বানিয়ে নিলে সিঙ্গারা বানাতে খুব সুবিধা, খুব সহজ। আমি এখানে
এখানে এই বাটি মাপ করে হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেবো। দু বাটি জল দিয়ে দিলাম। কয়েকটা এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এবার জাল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা ভালোভাবে ফুটছে। এবার আমি যে সিঙ্গাড়াগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এই সিঙ্গাড়ার সাইজগুলো একটু ছোটো ছোটো সাইজের বানিয়েছি, আর এগুলো হচ্ছে মিষ্টি সিঙ্গাড়াই হবে। সব এক একটা করে দিয়ে দিচ্ছি। এই সিঙ্গাড়াগুলো আমি 4 থেকে 5 মিনিট এই চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেবো ভালোভাবে। আমি একটা থালা নিয়েছি, ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি, তাহলে এটা ফুটে যাবে। কত সুন্দর পুরো ফুলে উঠেছে দেখছেন। আর বন্ধুরা, আপনারা চাইলে এটা বড় বড় সিঙ্গাড়াও বানিয়ে নিতে পারেন, কিন্তু খেতে কিন্তু একই রকমই লাগবে, ছোট হোক আর বড় হোক, স্বাদ আলাদা হবে না। আর কত সুন্দর ফুলে ফুলে উঠেছে সিঙ্গাড়াগুলো, দেখতে কি দারুণ লাগছে। সিঙ্গাড়াগুলো তো 4 থেকে 5 মিনিট আমি বলেছিলাম ফুটিয়ে নেবো, তা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলো লাভিয়ে নেব। এক একটা করে এভাবে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মিষ্টি সিঙ্গাড়াগুলোর মধ্যে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে, তাহলে খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।